তো এইখানে আমাকে টুয়াইদা নিয়ে এসে টুয়াইদা একটা বিশ্লেষণ করবে এইটা কামানটা সম্পর্কে টুয়াইদা কিছু বলবে। কামানটা ইতিহাস কথা বলে কামানটা তো গরম অনেক। হ্যাঁ, এটা রোদের জন্য হয়েছে, ফায়ারের জন্য হয়নি। প্রথম এটার নাম হচ্ছে জাহান কোষা কামান বা বাচ্চু তোবা টাঙ্গামা। এটা তো মাটির তলা থেকে প্রথম পেয়েছিল হচ্ছে 1757 আগে পিছু কিছুটা পেয়েছিল। আচ্ছা, এটা তো যখন ফায়ার করেছিল, যে ফায়ার করেছিল তার সেম সঙ্গে সঙ্গে ওখানে মারা গেছে। এটা 25 মাইল জুড়ে যে কটা মহিলার গর্ভ ছিল, মানে বাচ্চা পেটে ছিল, তাদের সঙ্গে সঙ্গে বাচ্চা কি বলে নষ্ট হয়ে গেছে, গর্ভে নষ্ট হয়ে গেছে। তাই এটা তো সাংঘাতিক ইতিহাস এটা সম্পর্কে। আমাদের ট্যুরের প্রথম ভিডিও তোলা হচ্ছে এখন। ভিডিওর মধ্যে রয়েছি আমরা, ঘুরতে যাওয়ার নতুন প্ল্যান হয়েছে। এই যে আমাদের গাড়ি ধোয়া হচ্ছে, আমার গাড়ি, ওই যে সৌভিকের গাড়ি, এই যে সৌভিক, এই যে আমাদের কথা বলছি তার মধ্যে গাড়িটা গেল। আমরা যে ট্যুর শুরু করছি সেটা সম্পর্কে আপনি একটা বক্তব্য দিন হালকার উপর। ট্যুর আমরা শুরু করছি, আমরা নতুন আবার পর্ব, নতুন আবার একটা ট্যুর প্ল্যান আমরা করেছি। তারাপীঠ, হ্যাঁ, ভায়া হাজারদুয়ারি। আচ্ছা, যাচ্ছি আমরা চারজন যাচ্ছি, ঠিক আছে। আগেরবারের থেকে একজন অ্যাড হয়েছে, ওনাকে ইন্ট্রোডিউস করা হবে ভিডিওতে পরে। আমাদের কাছে আছে না, কিন্তু আমাদের কাছে চেনা এই ল্যাংটা বয়স থেকে চেনা রয়েছে। সেই উপলক্ষে আমরা এখন গাড়িটা ধুতে এসেছি। এই যে ওনার গাড়ি, এই যে আমার গাড়ি ধোয়া হচ্ছে, ওনার গাড়িটার পরে ধোয়া হবে। কিন্তু বাড়ির মধ্যে যেতে পারবো না, বৃষ্টির মধ্যেই রয়েছে, বৃষ্টি হলো একটু আগে। গাড়িটা ধোয়ার পরেই ওনার গাড়িটা শুরু করা হবে, তারপরে ওনারা বলবেন কিছু, আপনারা জানাবেন আমাদেরকে। ঠিক করে হ্যাঁ, আপনারা যদি যেতে চান, আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান, একটা খোলা হবে, ক্যাম্পেইন খোলা হবে, এই রাইড তারাপীঠ উইথ ভায়া হাজারদুয়ারি। যে আমার গাড়িটা হয়েছে, ওনার গাড়িটা দেওয়া হবে। সৌভিকের গাড়িতে চান করানো হচ্ছে, শ্যাম্পু দেওয়া হচ্ছে। সৌভিক ব্যাপারটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে, বলে দিচ্ছে কীভাবে ধুতে হবে। আর আমার গাড়িতে ধোয়া দেওয়া হচ্ছে। পুরো চাকাটা দেখা যাক কি আছে, বোঝা যাচ্ছে না, লিক এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এমনি কেমনি বেরোবে, ফেটে না যায়, দেখো লিক আছে কিন্তু 10-15টা। অনেক বড় সমস্যা, এসব নিয়ে চাপ নিস, চাকা খুলে পাল্টে ফেলবো দরকার আছে। এখানে মেটাল রেটটা কি এটা দরকার, আগে এটা কেন নামে না? চাকা কবে, টায়ার কবে ইএমআইতে পাওয়া যাচ্ছে, কবে থেকে দেখবি বাদ যেতে পারে। এমআরএফি লাগাও, মিশলিং লাগাও না, বেশি খরচা হয়ে যাচ্ছে। ওই দেখ মোবাইলের বেলায় প্রথম নতুন গাড়ি কিনে লাগাও না, বেশি 300 টাকা মানে লাগাতে মানে না। আজকে যদি প্রথম থেকে লাগাতে, আজকে ইঞ্জিনটা আরও ভালো থাকতো। ইঞ্জিন যা আছে না, টেনে দেবো যা গাড়ি, দেখবি যাওয়ার রাস্তায়। কিন্তু আশ্চর্য ব্যাপার, লিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আশ্চর্য, লিক নেই, নকলি খুঁড়ি লিক বার করতে হবে। এই যে বাড়ি যাচ্ছি এবারে, টাকা রেডি হয়ে গেছে, ওখানে লিক খুঁজে পাওয়া যায়নি, হাওয়া ভরে দিয়েছে গাড়িতে। এবার দেখা যাক, তারপরে দেখছি কালকে কী হয়। কালকে সকাল বেরোতে হবে। এই যে আমরা চলে এসেছি, এই মেম্বারের কথা বলা হচ্ছিল, ওনার জন্যই দেরি হয়েছে। এই ব্যক্তির জন্য দেরি হয়েছে এতক্ষণ, তারপরে এই ব্যক্তি দেরি করে এই বিষয়টা সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আমরা রাইড শুরু করে দিয়ে আমরা কি বলে জায়গাটার নাম, হাজারদুয়ারি যাচ্ছি না, আমি এখানে রয়েছি কোথায়, চায়ের দোকানে চা খেতে চলেছি। তারপরে আমাদের পরবর্তী জার্নি আমাদের সবাই বেথমা, আই থিঙ্ক দেবগ্রাম, তারপর নেক্সট হাজারদুয়ারি হবে। একদম আপাতত বিস্কুট খেয়ে শুরু হচ্ছে দিনটা। আপনি কি বলছেন না কেন? রুগী হসপিটাল থেকে নিয়ে এসছি আমরা, ওখানে হসপিটাল থেকে যা সারা পাই নিয়ে এসছি। ঠিক আছে, পরবর্তী আপডেট দেবেন। অবশ্যই চাটা খেয়ে নিই, টু বি কন্টিনিউ।
ছবি করেন। আমরা রাইড শুরু করছি আবার এখান থেকে রাইড শুরু করছি, ছবি তোলা হবে পরে, আপনি নিশ্চিন্তে থাকেন। এখান থেকে রাইড শুরু করছি আবার গৌরাঙ্গ সেতু থেকে একবারে গিয়ে বেতুয়াতে, তাই তো? বেতুয়াতে দাঁড়াবো, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে, তারপরে গোপ্রো নেই, গরিব মানুষ আমরা, তার জন্য অনগোয়িং প্রসেসটা দেখাতে পারছি না। ঠিক আছে, পরে এডিট করে দেখি, ওটা ক্ষমা করিবেন। আমরা চললাম, আবার বেতুয়া গিয়ে দেখা হবে। এই যে আমরা এলাম, কোথায় এসেছি আমরা সেটা একটা আমরা এটা না, আমরা আপডেট দিই, প্রিভিয়াস আপডেটটা দিই। আমরা বেতুয়াতে দাঁড়িয়েছিলাম, তারপরে ওখানে খেয়েছি, একটু দইও নিয়েছিলাম অল্প করে, কিন্তু সেটা খেতে পারিনি, ছেলেটা শরীরটা একটু খারাপ ছিল। মানে কে ছেলেটা, কে? এই যে ছেলেটাই যে মদন মোহন। তারপরে আমরা টুয়াইদাকে নিয়ে আমরা আর কোথাও দাঁড়াইনি বেতুয়াতে খাওয়ার পরে, তারপরে আমরা সোজা চলে এসেছি এই যে আমরা, মানে কি রকেট লঞ্চার নাকি এটা? এই যে আমরা পলাশী যুদ্ধস্থানে চলে এসেছি। তুমি ফ্রেমে আসছো কাকা, তুমি ফ্রেমে আসছো, আই এম সরি, দুঃখিত। এই যে আমরা পলাশীতে চলে এসেছি। আমাকে নিয়ে ভাই, আমাকে নিয়ে। এই যে বলবে চশমা পড়েছে, ওরে সাংঘাতিক কাকা আমার চশমা পরেছে। কাকা তো তখন আমি কাকা কিন্তু চোখে লাগছে কিন্তু জামাটা, হ্যাঁ কাকার জামাটা জল জল করছে পুরো। তখন আমি কিন্তু কমাতে হবে। এই যে আমাদের নতুন মেম্বার, আমাদের তো ইন্ট্রোডিউস করা, ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, কি বলবো, ব্যাক ক্যামেরা ইন্ট্রোডিউস করা। আচ্ছা আমরা বলবে। তো ফাইনালি আমরা বেতুয়া ছিলাম, বেতুয়ার পর খাওয়া দাওয়া করে অনেকটা প্রায় 20 কিলোমিটার রাইড করে চলে এসেছি পলাশী মনুমেন্টে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যান, আপনি কথা বলতে পলাশী মনুমেন্টে আসুন, আপনারা আসেন। তো আমরা ভাবছিলাম একদিন এখানকার হিস্ট্রিটা একটু খুলে বলেন যে কি হয়েছিল। আমরা একদিন ভাবছিলাম যে একদিনকে যে এর উদ্দেশ্যে শুধু আসবো, কিন্তু এখন দেখি যে আসলে ফালতু হতো কি না। এটা দেখুন, এটা হচ্ছে শুধু এইটুকুনি পিলার না, এটা হচ্ছে যে ইতিহাস। এই যে মাটিতে ঘাসে ঘাসের জলে, আমি মডার্ন বুক থেকে কিনবো ইতিহাস, আমি মডার্ন তুমি হাস্যকর ব্যাপারটা করে তুলছো। এই যে মাটিতে, এখানকার মাটির কণায় কণায় যে ইতিহাস লুকিয়ে রয়েছে, সেইটার দাম, বাংলার মতো লুকিয়ে আছে। সেইটার দামটা হচ্ছে সেইটা, তো তাই তো? এই যে ডেটটা দেখে দিন, 23/3/1957 সালে ব্যাটেলফিল্ড। না জুতো দিয়ে পরে দাঁড়ানো যাবে তো? হ্যাঁ, জুতো পরে যায়। এইখানটা ঠিক এই জায়গাটায় তো বোমটা মেরেছিল। এইখানটা বোমটা মারার পর কি হয়েছিল একটু খুলে বলেন। এখানে বোমটা মারা মানে কামান থেকে যে বোমটা ছুড়েছিল মীর মদনের গায়ে, এখানেই ফেটেছিল। এখানে ফাটার পরেই যে ফাঁকা জায়গাটা হয়েছে, ওখানেই কলম পিলার তুলে এই পিলারটা তোলা হয়েছে। এইগুলো কিন্তু ইউটিউবে ছাড়লে বলবে যে এখানে স্মৃতিসৌধটা জায়গায় গিয়ে তোরা মস্করা করেছে এরকম। না। আর এই চায়ের দোকানে, ওই যে চায়ের দোকানগুলো স্মৃতি আছে, চায়ের দোকানে চা খেয়েছিল বসে। হ্যাঁ, ওখানে চা খাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। যুদ্ধ করতে হাঁপিয়ে গেল, চা খেয়েছিল। এই যে এখানটায় এই যে জঙ্গলে গাছে আনাচে কানাচে স্মৃতি লুকিয়ে রয়েছে, এটাই এখানকার আসার উদ্দেশ্য হচ্ছে এটা পিলারটা উদ্দেশ্য না। কিন্তু এখানে বাংলার বোতল কি করছে এখানে? পাঁচ এইগুলো তো আবার এডিট করতে হবে, তাই না? বেঙ্গল টাইগার কি করছে এখানে? এইগুলো তো ভালো করেন, এখানে একটা ঐতিহ্যময় জায়গায় এগুলো তো, টাইগার ঘুরছে এখানে। এইগুলো হচ্ছে যে এখানে এগুলো তো ভালো না, এগুলো আমরা খুশি না। এখানে ট্যুরিস্ট ডিপার্টমেন্টকে একটা দায়িত্ব নিতে হবে এই জায়গাটা পরিষ্কার করা। আমরা হাইলাইট করব জায়গাটাকে, যেখানে বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করছে চারিদিকে। এই যে সেই জায়গা, এইখানে এই হাত দিয়ে ছোঁয়ার ঐতিহ্যটাই আলাদা। এই যে বিষয়টা, এটা ইতিহাস লুকিয়ে রয়েছে এইসব জায়গা, আনাচে কানাচে ইতিহাসটা লুকিয়ে আছে। শুধু আমরা যদি খুঁজে বার করবো, দা ডিটেক্টর পরের বার মেটাল ডিটেক্টর নিয়ে আসবো, বন্দুক কটা যদি বার না করেছি পুরো দেবেন। পুরনো সেই সময়কার বন্দুক কামান পাওয়া যেতে পারে, আর এখনো পারে, আমরা আশাবাদী। মেটাল ডিটেক্টরটা কিনেছিলাম কিন্তু আমরা আনতে পারিনি, দুঃখিত। পরবর্তী অভিযানে আমরা এটা সঙ্গে রাখার চেষ্টা করবো। ওটা একদম ইতিহাসটাকে আবার আমরা পুনর্জীবিত করলাম। তারপরে আমরা এখন রওনা দেব একদম হাজারদুয়ারির উদ্দেশ্যে। তো গাইজ ফাইনালি আমরা পলাশী মনুমেন্টে দেখা হয়ে গেছে, কমপ্লিট আমাদের প্রায়। তো আমরা এখন আছি, এই যে আমি সবিক জয়ন্ত, এদিকে ভাইরা, ওদিকে ভাই আছে, তো এরপরে আমরা যাচ্ছি নেক্সট অফিসের কোথাও দাঁড়াবো না, এরপর হাজারদুয়ারি ঢুকবো, ওখানে গিয়ে ঘোরাঘুরি করে তারপরে রাতেবেলা তারপরে চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, পরে তখন দেখা হচ্ছে। সাহস সবসময় দেখো, আর বলবেন না। আমরা এখন এসেছি কি জায়গাটার নাম বলুন?
এটা হচ্ছে চিংড়ি মসজিদ, চিংড়ি না কাঁকড়া মসজিদ, নবাব মুশিকুল্লাহ খাঁ মুর্শিদাবাদ যে প্রতিষ্ঠান তার সমাধি মন্দির। সমাধি মন্দির চলে এসেছি। তার আগের ইনসিডেন্টটা কি হলো সেটা তো বলো। আমি একটা পুলিশ কাউকে জিজ্ঞাসা করলাম, দাদা কাটরা মসজিদটা কোথায়? বলে দাঁড়া সাইডে দাঁড়া। আমি যা দুটো গাড়িকে সাইডে করে দিল। ভালো করে লিখে আমাদের দানা পুরো দিল। মানে সাইডে দাঁড়া, হয়তো ভালো করে বুঝিয়ে বলবে। এ বাবা দেখে বলছি ছবি হয়ে গেছে। সেন্সরে কাটা পড়বে এইসব কথা বললি না। আমাদের সঙ্গে ছোটখাটো একটা আমরা এখানে হেলমেট রেখে এবারে এর দিকে যাচ্ছি নাকি, কি বলছেন? এই যে আমরা এসছি টুয়াইদা জলে জঙ্গলে আকাশে বাতাসে ছবি তোলার মধ্যে। বাতাসে লুঙ্গি আকাশে আমার। কি নাম বলেন এটা? একটু ইতিহাসটা বিশ্লেষণ কর তুই। এটা হলো কাটরা মসজিদ। কাটরা মসজিদ ঠিক আছে। এটা আগে এটা একটা বিশ্ববিদ্যালয় টাইপের ছিল। অ্যাকচুয়ালি এটা তোমার হচ্ছে স্কুল ছিল। পরবর্তীকালে এটা নামাজ পড়া হতো। আচ্ছা হ্যালো গাইস, হ্যাঁ চুপ কর। 1970 সালে তারা 1818 সালে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল। তার ফলে 3-4টে গম্বুজের মধ্যে 2টো গম্বুজ ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে। যে আরেকটা হিসেবে হচ্ছে নবাব মুশিকুল্লাহ খাঁ, যেটা হচ্ছে আমাদের হচ্ছে মুর্শিদাবাদ যে স্থাপন করেছিল। ঠিক আছে। ঔরঙ্গজেবের কাছে দেওয়ানি লাভ করার পর বাংলা উড়িষ্যা বিহারে যে দেওয়ানি লাভ করেছিল, মানে অর্থ শাসন করবে, মানে রাজত্ব করবে। আচ্ছা। সে হলো মুর্শিকুল্লাহ খাঁ, তার সেটা সমাধিস্থান। আমরা এখান দিয়ে যাবো। তো ওখান দিয়ে যাবো না? না না, আপনি তো আগে এসেছেন একবার মামুনির সাথে। ওকে ধরে মামুনিটাকে আচ্ছা আচ্ছা দেখাবো। আমরা ভিতরে প্রবেশ করবো না? না এই তো এখনকার প্লাস্টার বলে মনে হচ্ছে এগুলো। এখানটা একটা বাইরের টেম্পারেচার, এখানকার টেম্পারেচারটা আলাদাই পার্থক্য। ঠান্ডা। হ্যাঁ, যে আর্কিটেকচারটা, ইতিহাস কথা বলো। ইতিহাস তো কথা বলছে। এখানকার যে একটা আলাদাই আর্কিটেকচার। আপনি কি ভিডিওর মধ্যে রয়েছেন না ছবির মধ্যে রয়েছেন? ছবির মধ্যে রয়েছে। ও তাহলে সাইড দেন।
আকরা মসজিদ থেকে কিছুটা দূরে চলে এসেছি। এইখানে আরেকটা মসজিদ আমরা খুঁজে পেয়েছি। এই মসজিদটির নাম হচ্ছে ফৌতু মসজিদ। বাংলার প্রথম নবাব আলীবর্দীর খানের নাতি সরফরাজ খান এই মসজিদটি নিজের জন্য বানিয়েছিলেন। সেই সময়ের যুদ্ধ পরিস্থিতিতে তিনি নিহত হন, আর তারপর থেকেই মসজিদটি অসম্পূর্ণ পড়ে রয়েছে। এই মসজিদটির নাম ফৌত মসজিদই ছিল, কিন্তু পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে ফুটি মসজিদ নামে পরিচিত হয়েছে। সেই সময়কার চুন সুরকির তৈরি এই মসজিদ তার বিশাল অবস্থা ও ইতিহাসের কথা জানান দিচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে আজ তার বহু অংশই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখানকার বর্তমান সরকারকে আমরা সবাই অনুরোধ জানাচ্ছি যাতে তারা এই মসজিদটিকেও তাদের সংরক্ষণে নিতে পারে, না হলে আমরা এই বাংলার একটা বড় ইতিহাসের একটা অংশ হারিয়ে ফেলব। ইতিহাস ছুঁয়ে কথা বলবো, কান পাততে কি শুনতে হবে, কিছু বলছে না। এগুলোর মধ্যে অনেক এনার্জি আছে রে, তুই বুঝবি। এইসব দেয়ালে দেয়ালে পুরনো স্মৃতি লুকিয়ে রয়েছে। এই দুপাশের ভাঙা জায়গা দুটো দিয়ে উপরে সিঁড়ি উঠে যাচ্ছে। আমরা উপরে উঠে একটু দেখার চেষ্টা করব কি রয়েছে উপরে। সব দিকে আসতে করে খেয়াল রাখিস চারদিকে। ডিটেকটিভ হয়ে গেছে না। ইউটিউব চ্যানেল আমি দেখি। হ্যাঁ, আসতে থাকবো। যাই জানতেছি না জায়গা আছে। হ্যাঁ, ওই তো আমরা ডেঞ্জার পজিশনে আছি, কিন্তু বস বস বস। টাকা দিকে भाई मैं तो गया तो मुर्शिदाबाद देखे नहीं देखते নেমে যাচ্ছে নাকি? না যাবো তো। আস্তে আস্তে। না এখানে আমি আর উপরে যাচ্ছি না। না না না, নামছি। দাঁড়া দাঁড়া, নামিস না এখন, দাঁড়া আমি নেমিনি। হ্যাঁ, আমি নেমিনি, দাঁড়া। নামছিস? হ্যাঁ নামাজছিস না? ভিডিও করছিস তুই আমার? না, অ্যাডভেঞ্চার কাকে বলে দেখিয়ে দিয়েছি আমরা। ডেঞ্জার জায়গা, ডেঞ্জার জায়গা। ওরা উপরে উঠেছিল? হ্যাঁ, তবে এই রাস্তাটা কি করে বার করলাম? না না, একদম উপরে যে। হ্যাঁ ওই রিভিটা মানুষ বাংলা ইউটিউব চ্যানেল দেখেছে।
এই যে ওটাতে সাংঘাতিক। স্পাইডারম্যান তার বড় বাবা। না চলা চলা চলা। দাঁড়া সুপার কুল। চলা চ। যে সাপের খোলস যেখানে সেখানে, যেখানে সেখানে সাপের খোলস। এরপর আমরা সোজা চলে যাই হাজারদুয়ারির দিকে। হাজারদুয়ারি এখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তারপর এখানে আমরা তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা খেয়ে নিই, কেননা 4:30-র মধ্যে আবার হাজারদুয়ারির টিকিট বন্ধ হয়ে যায়। তোয়াদা কিছু বলবে তো জান? খাবার পেয়ে গেছেন আপনি? ছবি তুলে দিতে বলবি নাকি? জয় জয় ওটা ইমাম বাড়া বুঝলি, ওটা ঈদের সময় ছিল ভাই। খিস্তি কোথায় পেরেছি দানা পুরো তোর আমি পরে এক সময় দেয়, এখন ভালো লাগে। হাজারদুয়ারির ভিতরে আর কিছু দেখাতে পারছি না, এখান দিয়ে আমাদের ফোন বন্ধ করে দিতে হয়। ভিতর থেকে ঘুরে এসে তারপরে আবার দেখা। চলে এলাম এখানে হাজারদুয়ারিটা ভিতরে ঘুরলাম। হাজারদুয়ারির ভিতরে তো ফোন নিয়ে যেতে দেয় না, তাই জন্য ওটা ভিডিও করতে পারিনি। তোমরা তো দেখেছো সবাই মোটামুটি নাকি? তো এইখানে আমাকে টুয়াদা নিয়ে এসে টুয়াদা একটা বিশ্লেষণ করবে এইটা কামানটা সম্পর্কে। টুয়াদা কিছু বলবে এই যে কামানটা। ইতিহাস কথা বলে। কামানটা তো গরম অনেক। হ্যাঁ এটা রোদের জন্য হয়েছে, ফায়ারের জন্য হয়নি। মানে এটাকে পিতলের মনে হচ্ছে। পিতলের মাল। আচ্ছা আচ্ছা। এটাকে দেখ, এটা প্রথম এটার নাম হচ্ছে জাহান কোষা তামান বা বাচ্চু তোবা টাঙ্গামান, বাচ্চু তোবা নাকি বাচ্চু যাক বাচ্চুওয়ালা তোমার। এটা তো মাটির তলা থেকে প্রথম পেয়েছিল হচ্ছে 1757 আগে পিছু যেটা পেয়েছিল। আচ্ছা পেয়েছিল এটা তখন পে করার পর এটা টেস্টিং করা হয়েছে, টেস্টিং পারপাসে যে এত মাটির তলা থেকে যেহেতু পেয়েছিল পয়সাটার সময় টেস্টিং করেছিল। মাটির তলা থেকে পেয়েছিল? হ্যাঁ মাটির তলা, ওখানে ছবিতে দেখলি তো মাটির তলা থেকে তোলা হয়েছে। এইটা সেটা? হ্যাঁ জাহান কোষার কামান বা বাচ্চু। আচ্ছা আচ্ছা। এই যে এই কামানটাই সেটা জাহান কোষা কামান। এটা তো যখন ফায়ার করেছিল, যে ফায়ার করেছিল তার সেম সঙ্গে সঙ্গে ওখানে মারা গেছে। যে ফায়ার করেছিল সঙ্গে সঙ্গে মারা গেছে। আর আগে এখন বলতাম মিটার বলতাম, তার তখন মাইল বলতো, 25 মাইল এই সেই মাইল বলতো। এটা 25 মাইল জুড়ে যে কটা মহিলার গর্ভ ছিল, মানে বাচ্চা পেটে ছিল, তাদের সঙ্গে সঙ্গে বাচ্চা কি বলে নষ্ট হয়ে গেছে, গর্ভে নষ্ট হয়ে গেছে। 25 মাইল জুড়ে। এটা তো তার সাংঘাতিক ইতিহাস এটা সম্পর্কে। আর কি আপডেট আছে? আওয়াজ। আচ্ছা 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 আচ্ছা। মানে এটা কি তখনকার বানানো নাকি মাটির তলাতেই পাওয়ার পর তাও ফেসে? না মাটির তলা না, এটা অ্যাকচুয়ালি এটা ইতিহাসটা কেউ জানে না, কবে তৈরি হয়েছে কবে কিছু হয়নি, মাটির তলা থেকে পাওয়া গেছিল এটা। আচ্ছা। তারপর থেকে টেস্টিং পারপাসে ইংরেজরা আর এই মির্জাপুর বা সিরাজদৌল্লার ওই সৈনিকরা টেস্টিং পারপাসে একবারই চার্জ করেছিল। আচ্ছা। এটা একটা সাংঘাতিক ইতিহাস এটা সম্পর্কে। এটাতে তেল দেওয়া হয়েছে মনে হচ্ছে, এটা যাতে জং না ধরে। অনেকটা গরম হয়ে রয়েছে। এটা হাজারদুয়ারির সামনের দিকটা। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই। আশেপাশে আরও সুন্দর জায়গা রয়েছে, কিন্তু সেগুলো ঘুরতে হলে হাতে টাইম রেখে তারপরে বেরোতে হবে, না হলে আমাদের মতো এরকম
কিছু জায়গা বন্ধ হয়ে যাচ্ছে আর নাহলে বন্ধ হয়ে যাওয়ার মুখে, এরকম সিচুয়েশনে গিয়ে পড়তে হবে। হাজারদুয়ারি থেকে কিছুটা দূরেই এই জায়গাটার নাম হচ্ছে জাফর প্যালেস। এখানেই নাকি সিরাজদৌল্লাকে মারা হয়েছিল। আমরা হাজারদুয়ারি থেকে বেরিয়ে আরেকটা জায়গায় এসেছিলাম, কি নাম জায়গাটা? এটা হচ্ছে কাঠগোলাপ বাগান। কাঠগোলা বাগানে এসেছিলাম, এখানে রাজারা নবাবরা সেই ইংরেজরা মজ মস্তি করতো। কিন্তু আমরা মোটামুটি এখানে 5:40 করেছি, 37 হয়ে গেছে, মানে আর 15-20 মিনিট খোলা থাকবে, ওই জন্য আমরা আর ভিতরে ঢুকছি না। কিন্তু টুয়াইদা আমাদের এই ব্যাপারটা বিশ্লেষণ করে বলবেন যে ভিতরে কি রয়েছে। ভিতরে আছে তোমার পরশের জৈন মন্দির আছে, ফুল বাগান আছে, আর বাগান বাড়ি আছে। বাগান বাড়ি যেসব জিনিসপত্র ব্যবহার করতো সেসব আছে। আর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কিছু কিছু পাখিগুলো আছে, একটু দেখা যায় না, মানে শান্ত টাইপের জায়গা। আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো তোমার হচ্ছে এখানে একটা নাকি সুড়ঙ্গের মতো আছে, এটা গঙ্গার সঙ্গে লিঙ্ক ছিল। গঙ্গার জল ফল আসতে, এটা এখন বন্ধ হয়ে গেছে, এখন মাছ ফাছ সব এখানে আছে, ছেড়ে দিয়েছে। আচ্ছা, নাথিং আর কিছু। মানে একটু শান্ত জায়গা, গিয়ে একটু রিল্যাক্স করে বসা যেতে। বাগান বাড়ি হলো এরিয়াটা কত বড়? সিনেমা এরিয়াটা কত বড় ভিতরে? ভালোই, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আর প্লাস হচ্ছে এখানে শুটিং হয়, এত সুন্দর জায়গা যে শুটিং করতে এখানে লোকে আসে। এই গেটটা দেখা যাচ্ছে অনেকটা, আর তো ভিতরে যেতে পারছি না যেহেতু এখানটা টিকিট কাউন্টার আছে, কিন্তু আর বেশিক্ষণ রাখবে না ভিতরে, ওই জন্য গিয়ে আর লাভ নেই। হ্যাঁ, এখানটা অনেকটা এরিয়া, এখানে কয়েকটা আবার স্ট্যাচু ফ্যাচু বানানো রয়েছে। এমনি সুন্দর জায়গাটা, বাগান, ফাঁকা বাগানের মতন। ভিতরটায় কী ছিল সেটা জানি না, ভিতরটায় যাওয়া গেল না। তো এখন আমরা আবার রওনা দেবো। আচ্ছা, তাহলে এখন আমরা আবার এদিক ঘুরে ফিরে রওনা দেবো। আমরা রওনা দেবো পুরো তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ না, ওই মতিঝিল যাবো। মতিঝিল যাবো আমরা। আচ্ছা, বসে বলেন, আপনি ক্লান্ত যখন। আচ্ছা, তো আমি আশিস, আমরা কজন মেম্বারের সদস্য আমি। তো আমরা এসেছিলাম কাঠগোলা বাগানে, তো আধ ঘন্টা খোলা থাকবে সেজন্য আমরা ঢুকলাম না, কারণ আধ ঘন্টায় কমপ্লিট করতে পারবো না। শুধু 30 টাকা জল দিয়ে, 30 3 4 12 120 টাকা জল দিয়ে লাভ নেই। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। নেক্সট আমাদের উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে মতিঝিল পার্ক। ওখানেই অনেকটা সময় আমরা ওখানে থাকবো, রেস্ট করবো। কারণ আমাদের এন্ট্রি টাইমটা কটা একটু বলে দিন হোটেলে তারাপীঠে? ওখানে এন্ট্রি টাইম মোটামুটি রাত 12টার পরে। আমরা 12টা এন্ট্রি টাইম বলছি, চেক আউট টাইম বলছি রাত 12টা, এন্ট্রি টাইম বলছি রাত 12টা। তাই 12টার সময় ঢুকতে হবে। তো সেই তুলনায় এখান থেকে আগে গিয়ে লাভ নেই, ওখানে ঘোরাফেরা কি করবো, কারণ সারাদিন ঘুরেছি, অনেক টায়ার্ড। তো এই মতিঝিল পার্কে, মতিঝিল পার্কে 3-4 ঘন্টা আমরা স্টে করবো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে গিয়ে খাওয়া দাওয়াটাও করবো, করে তারপরে হোটেল নিয়ে স্টে করে ঘুমিয়ে কালকে পুজো দিয়ে নেক্সট আপনার সব জানাচ্ছি। তারপরে কী হয় সেটা আপনাদের জানানো যাবে, চাপ নেবেন না, সবই আপডেটের মধ্যে রয়েছি। গরমের মধ্যে ভিডিও বানাতে পারছি না, মধ্যে হচ্ছে ব্যাপার এটা। আর হাজারদুয়ারি যে পলিটিক্সটা করেছে, এটা খুবই খারাপ পলিটিক্স। কি একটু কোনো এলাও নেই ওখানে, কোনো এটা মানে ফোনটা সুইচ অফ করে নিয়েছে আমাদের। এত সুন্দর সুন্দর যে দৃশ্য, এই দৃশ্যগুলো যদি দেখানো মানে মানা যায় না, কিন্তু তা মেনে নিতে হবে মনে শান্তির জন্য, মেনে নিতে হবে। তখন থাকবে, দেখে নেবে, আপনারা আছেন দেখে নেবেন বাইরে হাজারদুয়ারি। আমরা এখন যাচ্ছিলাম মতিঝিলের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনো শুরু হয়নি সেইভাবে। রেনকোট আছে, সবারই অসুবিধা হবে না। ওই গাড়িটা টুয়াইদার সবিক আছে, আর এটা অনেক চালাচ্ছে, এই যে আমাদের ড্রাইভার। আমি একটু রেস্টে রয়েছি এখন। এটা হচ্ছে হাজারদুয়ারি ঢোকার গেটটা। আমরা ভিতর থেকে ঘুরে এলাম, এবার বাইরে বেরিয়ে এলাম। এই যে হাজারদুয়ারি এলাকা থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাইরে আস্তে আস্তে। এদিকে বৃষ্টি পড়ছিল জোরে, এটা দাঁড়ালাম একটুখানি ওই জন্য। এটা আমরা চলে এসেছি মতিঝিল পার্কে অনেক খাটাখাটনির পরে। এই যেটা টিকিট কেটে ঢোকার পরে মতিঝিল পার্কের ভিতরটা, সুন্দর জায়গাটা।
এই যে বলি নাকি কালকে আমরা অনেক স্ট্রাগল করার পরে আমরা তারাপীঠে এসে পৌঁছেছি, মোটামুটি কটার দিকে এসে পৌঁছেছি? 12টা আর রুমে ঢুকতে ঢুকতে একটা। রুমে 12টা ঢুকতে রুম পেতেও একটু সমস্যা হয়েছিল। আমরা একটা এক্সপেক্ট করেছিলাম একটু অন্যরকম রুম, এটা আমরা পাইনি দুঃখবশত। মানে সব বুক হয়ে গেছিলো, বুক হয়ে গেছিলো, এটা উইকেন্ডে একটুখানি বেশি আপনার জনবহুল হয়ে পড়ে আর কি এই জায়গাটা, ঠিক আছে? মুখটা ভালো না। না চান করার ইচ্ছে ছিল সুইমিং পুলে, চান করলাম ট্যাঙ্কি জলে। এখন আমরা কালকে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, টুয়াইদার আমি, এরা দুজন আর তো পুজো দেবে বলে মস্তিষ্ক ছিল। হ্যাঁ, এরা 3:30টার সময় পুজো দেবে বলে লাইন দিয়ে এরা আর ঘুমায়নি রাতে, এরা রাতেই চান করে আবার বেরিয়ে গেছে। তো আমরা ঘুমিয়েছি টুয়াইদার আমি, শরীরটা এখন ফ্রেশ হয়েছে। কালকে একদমই এনার্জি ছিল না টুয়াইদার আমার, তাই জন্য আমরা আর ভিডিওর মধ্যে আমার সফটওয়্যার লাগবে আমার মুখ দিয়ে বেরাবে, বাইরে থাকলে বেরাবে। ওই জন্য আমরা এসে আর করতে পারিনি, তা আমরা ঘুমিয়ে পড়েছি এসে, আর ভিডিওর মধ্যে আসতে পারিনি আমরা, দুঃখিত আন্তরিকভাবে। তো এখন সকাল হয়েছে, এখন হচ্ছে গিয়ে 10টা 10:30 বাজে। আমরা সকাল হয়েছে আমাদের সবে, তো আমরা চান টান করে রেডি হয়ে পড়েছি। টুয়াইদার ফাইনাল লুক হচ্ছে এইটা, এই যে দুজনের ফাইনাল লুক হচ্ছে এইটা। হাই করে দাও, ফাইনাল লুকটা দেখি দাও সবিক তোমার। তো আমরা এখন আরেকটা খুশির সংবাদ হয়েছে, আমার গাড়ির দুটো চাকায় আপসেট হয়েছে, দুটো জায়গায় আস্তে আস্তে। ফার্স্ট টাইম দেখলাম গাড়ি সামনে জায়গা তো আমরা বেরোবো এখন খেতে ফাইনালি। তো লেট হয়ে গেছে আমাদের, এই যে ঘুমতে ঘুরতে লেট করেছে, মানে অনেক লেট হয়ে গেল। তো সকালের খাবারেই অনেক লেটই খাবো, এরপরে বেরোবো আমরা সাইড সিনে, দেখা যাক কী হয়। আমরা তারাপীঠে এসে পৌঁছি, তারাপীঠে একটু চারদিকটা দ্বারকা নদী দিয়ে একটুখানি পর্যবেক্ষণে বেরোবো। হ্যাঁ, তারপরে কিছু দেখার কিছু নেই, ওটা সাইড দিয়ে যেতে আসতে। আবার আমি যখন বলছি দেখার আছে তখন দেখতে হবে। দ্বারকা নদীটা ছোটোবেলায় এসে আমরা গেছিলাম, বালি তুলে জল পেয়েছি, সেটা আরেকবার যদি স্নান করে নেবো। সেই অভিজ্ঞতাটা যদি আরেকবার হয় আমাদের, যদি যাওয়া যায় দ্বারকা নদীর দিকে, তাহলে আমরা যেতে ভালো মাল, তাহলে আমরা দ্বারকা নদীটা ঘুরবো আর একটু 4-5টা ঘুরবো, তারপরে আমরা দেখছি পরবর্তী। এখনও সকালের কিছু খাইনি, গাড়িটা ঠিক করতে হবে দুটো চাকায়, তারপরে ঠিক করার পরে আপডেট দিচ্ছি আপনাকে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের তারাপীঠের লাস্ট ভিডিও। চারপাশটা ঘুরলাম আমরা অনেকক্ষণ, এরপরে দুপুরের খাওয়াটা খেয়ে আমরা হোটেলে ফিরে যাব তাড়াতাড়ি।
দিয়ে সন্ধেবেলাটা একটু মন্দিরটার চারপাশে একটু ঘোরার ইচ্ছা রয়েছে। তারপর সকালে বাড়ি ফিরে যাব সবাই। ফেরার সময় আর ভিডিও বানাচ্ছি না, কেননা আমাদের সবারই আর সেরকম এনার্জি নেই। আর সকালে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, কেননা সকালে গিয়েই কাজে বসতে হবে।